নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মাতলেন কর্মী সমর্থকরা সিউড়িতে। সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হল শান্তিনিকেতনে। কচিকাচাদের নিয়ে 25শে বৈশাখ পালিত হলো বোলপুরে। এবার সংবাদ বিস্তারিত। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের মাঠে শুভেন্দু অধিকারীর পাশাপাশি মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ আরও 3 জন শপথ গ্রহণ করেন। আর এই আনন্দে আজ শনিবার 9 মে সিউড়িতে ঠিক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সংলগ্ন গোলবাড়ি ষষ্ঠীতলায় আবির খেলায় মাততে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদের। আবির, গান এসবের পাশাপাশি এদিন সাধারণ মানুষদের ঝালমুড়ি খাওয়াতে দেখা যায় বিজেপির পক্ষ থেকে। বিজেপির তরফ থেকে জানানো হয় যে তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে পশ্চিমবাংলার জনগণ আজ মুক্তি পেয়েছে। আজ সেই আনন্দেই তারা আবির খেলা থেকে শুরু করে গান বাজনা ও ঝালমুড়ি বিতরণ করলেন। এদিন তারা আরও জানান, থেকে সিউড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজ যে নবম মুখ্যমন্ত্রী হলো আমাদের শুভেন্দু অধিকারী, তার জন্য আমরা 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে খুব এনজয় করলাম। পশ্চিমবাংলায় যে জঙ্গলরাজ চলছিল সেই জঙ্গলরাজের অবসান হলো এবং আমরা চাই পশ্চিমবাংলায় একটি সুশাসন এবং সুশাসনের মাধ্যমে প্রতিষ্ঠা হবে এই বিজেপি সরকারের মাধ্যম দিয়ে। আমরা তাই নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, আমরা ঝালমুড়ি এখানে পথচারী যারা ছিল সকলকে প্রত্যেককে ঝালমুড়ি, চা, জল দিয়ে রিসেপশন করলাম। আমরা আবির খেললাম, আমরা এনজয় করলাম। সকল মানুষ বা ভারত সিউড়ির সকল মানুষ আমাদের এনজয়ে সাথী হয়েছিল। আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের 8 নম্বর ওয়ার্ড বিজেপির পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমার নাম অভিজিৎ বোস। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সাড়ম্বরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হল শান্তিনিকেতনের উপাসনা গৃহে। জোড়াসাগর ঠাকুর বাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে 165তম রবীন্দ্র জন্মোৎসব পালন করা হল শনিবার 9 মে অর্থাৎ 25শে বৈশাখ চিরাচরিত প্রথা মেনে। এদিন সকালে গৌড় প্রাঙ্গণে বৈতারিক হয়, এরপর কবিকণ্ঠ হয় রবীন্দ্র ভবনে। পাশাপাশি দিন সকালে উপাসনা হয় উপাসনা গৃহে, এরপর জন্মোৎসব পালন করা হয় মাধবী বিতানে। উপাসনা গৃহে বিভিন্ন শ্লোক ও গানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করা হয়। আপামর ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক, অধ্যাপিকা, বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বিতানে গান শুনবো, কবিতা আবৃত্তি সব কিছু শোনার পরে আমাদের এইবার স্পেশাল আমাদের পঞ্চবটি, যেটা গুরুদেব নিজের হাতে 5টা পঞ্চবৃক্ষ রোপণ করেছিলেন এই ক্যাম্পাসের ভিতরেই উত্তরণের পিছনে, সেটা 11:30টায় পড়বো। এটা আমাদের এবার 100 বছর পূর্তি হিসাবে সেটা আমরা পালন করছি এবার প্রথম ইয়েতে এটা। তো ওখানে ওর পরে আপনারা জানেন রাত্রে আমাদের পাঠভবনের যে ট্যালেন্ট ছোট ছোট বাচ্চারা আজকে মায়ের খেলা, নাট্য পরিবেশন করবে। এটা আমাদের আজকে পুরো দিনের আর এই ঐতিহ্য আমরা বজায় রাখবো প্রজন্ম থেকে প্রজন্মেতে আমাদের এই সঞ্চালিত সাধনার সঙ্গে, এবং আমাদের সব সঙ্গীত, আবৃত্তি এইসব নিয়ে আমাদের আজকে পুরো ব্যস্ততা এবং আনন্দের সঙ্গে দিন কাটবে। গুরুদেবের ঐতিহ্য। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে সারা জেলা তথা রাজ্য জুড়ে। সেরকমই বোলপুরের সন্নিকট শিয়ান পাবলিক স্কুলে 165তম রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হলো। নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে স্কুলের কচিকাঁচা ছেলেমেয়েরা 25শে বৈশাখ উদযাপন করে। 25শে বৈশাখ শুধু একটি জন্মদিন নয়, উৎসবের দিন, আলোর দিন, আনন্দ, বেদনা কিংবা বিরহ, ভালোবাসার প্রতিটি প্রকাশে
বাংলা ভাষাভাষী প্রাণের আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। শিয়ান পাবলিক স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আজ 25শে বৈশাখ স্কুলের কি কর্মসূচি? আজ 25শে বৈশাখ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। তো আমরা আমাদের বাচ্চাদের সেই জন্য তৈরি করেছি। বাচ্চাদের দিন আমাদের নাচ, গান, আবৃত্তি, যাতে করে তারা এই দিনটা গুরুত্ব বোঝে, দিনটা কিসের জন্য বিখ্যাত, কেন আমরা এই দিনটাকে অনুষ্ঠানটা করছি স্কুলেতে, সেটা জানানোর জন্য, তাদের শেখানোর জন্য, তাদের বোঝানোর জন্য, যাতে করে তারা বুঝতে পারে দিনটার গুরুত্ব, সেজন্য তার তৈরি করা হয়েছে এবং সুন্দর করে তারা অনুষ্ঠানটা করছেও। বাচ্চাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বাচ্চাদের কাছে বার্তা দেবো এটাই যে তারা দিনটা গুরুত্বটা যেমন বুঝবে, তার সঙ্গে তারা বুঝুক যে তিনিও ছোট থেকে তার প্রতিভা যেমন প্রকাশ হয়েছিল, সেরকম করে ছোট ছোট বাচ্চাগুলো তাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, তারাও যদি তারা সে একই রকমভাবে তাদের মধ্যে অভ্যাস থাকে, তারাও বড় হয়ে খুব ভালো মানুষ হবে এবং খুব ভালো তাদের জীবনটা খুব ভালো তৈরি হবে। আপনার নাম? আমার নাম অসীমা খাতুন, আমি সেন্ট পাবলিক স্কুলের হেডমিস। আর আমার আমার সহকর্মী সবাই, আর আমাদের সমস্ত অনুষ্ঠানটা, আজকের অনুষ্ঠানটা দায়িত্বে ছিলেন এই মিস, এই আমাদের নাচের মিস। উনি আমাদের শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয় দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের ব্রহ্মচারী নৃত্য চৈতন্য হলে। প্রতিকৃতিতে মাল্যদান ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকাণ্ডের উপর আলোকপাত করার মাধ্যমে 166তম রবীন্দ্র জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ও বিদ্যাপীঠের পরিচালন সমিতির সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাপীঠের শিক্ষক শিবু সোরেন। দেখা দিয়ে কারবার জন্মের প্রথম নূতন তোমার প্রকাশ কুহেলিকা। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।